ঘুম থেকে উঠেই সকালবেলা রান্নাঘরের এই জানলাটা খুলে বাইরের এই দৃশ্যটা দেখলে কিন্তু খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই। তো আজকে আমার ঘরে নানি এসেছেন, আর নানি দাদিরা তো সকলের কাছে খুবই প্রিয় একটা মানুষ হন। তো আমিও খুবই খুশি। আর আমার নানি একটু ইউনিক জিনিসগুলো খেতে পছন্দ করেন। উনি আবার চিকেন খান না, বিফ রান্না খান না। তাই ভাবলাম একটুখানি বিফের টিকিয়া করা যাক। উনি টিকিয়াটা খেতে খুবই পছন্দ করে। যদি টিকিয়াটা করলে উনি একটু ভাতটা ভালো করে খান। তাই টিকিয়ার জন্য আমি কিন্তু মাংসটা ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছিলাম, যেটা আমি মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে দিলাম। এরপর এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপরে এটাকে আমি ব্লেন্ড করে নেব। বাড়িতে কিন্তু অতিথি এলে, যাই বলুন বন্ধুরা, এমনি সময় আমরা যাই রান্না করি না কেন, বাড়িতে অতিথি এলে কিন্তু স্পেশাল কিছু একটা করা হয়। আর অতিথির ওসিলায় কিন্তু আমাদেরও সেইগুলো খাওয়া হয়। এই দেখুন না, যেমন টিকিয়াটা করার আজকে প্ল্যান ছিল না, কিন্তু যেহেতু নানি এসছে তাই আমি টিকিয়াটাকে বানাচ্ছি। আর টিকিয়া খেতে আমার মেয়ে, বর আর আমিও খেতে খুবই পছন্দ করি। এই বিফ টিকিয়াটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে এখানে আমি ব্লেন্ডটা করে নিয়েছি ভালো করে। এরপরে কিন্তু আমি এইটাকে একটা পাত্রে তুলে নেব। এরপরে একে একে সমস্ত মশলাগুলোকে দেবো। তো এখানে আমি একটা বড় জাম্বো সাইজের বাটি নিয়ে নিয়েছি, যার মধ্যে কিন্তু আমি এখানে এই যে মাংসটা যেটা ব্লেন্ড করেছিলাম সেটাকে কিন্তু আমি ঢেলে নিচ্ছি। আর যেটা বলছিলাম যে দাদি নানিরা তো প্রত্যেকটা নাতনি নাতির কাছে প্রিয় হয়ে থাকেন। আর দাদি নানিকে মানে দাদি নানির ভালোবাসাটা পাওয়া একটা সৌভাগ্যজনক, যেটা আমি পেয়েছি। আমি কিন্তু আমার দাদাজি দাদিমাকে বেশি দিন পাইনি, মানে দাদাজিকে তো পাইনি, দাদিমাকে তবু একটু পেয়েছি। কিন্তু আমার নানা আর নানি কিন্তু এখনও বেঁচে আছেন, আল্লাহর রহমতে। আরও যেন ওনাদের হায়াত দিক। আর ওনারা আছেন, মাঝে মধ্যে আমার কাছে আসে, আমার খুবই ভালো লাগে। এখানে মাংসের মধ্যে আমি কিন্তু আদা রসুন বাটা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। এবারে একে একে সমস্ত মশলাগুলো দিচ্ছি। যেমন ধরুন এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি। হলুদ গুঁড়ো দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো বাকি মশলাগুলো। এখানে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আমি এখানে ঝাল লঙ্কা গুঁড়ো ইউজ করছি, কেন টিকিয়ার মধ্যে একটু ঝাল না দিলে কিন্তু খেতে ভালো লাগে না। তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত মশলা দিয়ে কিন্তু আমি ভালো করে এটাকে ম্যারিনেশন করে রেখে দেবো। আর আজকে কিন্তু আমার মেয়ের স্কুলে যেতে হবে, কেন ওর স্কুলে একটা গার্জেন মিটিং আছে, যেটা আমাকে অ্যাটেন্ড করতে হবে। তাই আমি এগুলোকে সমস্ত কিছুকে রেডি করে নিয়ে কিন্তু আমি চলে যাব স্কুলে। এসে তারপরে কিন্তু আমি টিকিয়া ভাজা এইগুলো করব। তো এখন কিন্তু ঘড়িতে বাজে সকাল 8:30, আর আমি এর মধ্যে কিন্তু কাজকাম সমস্ত কিছু আমি কিন্তু করতে শুরু করে দিয়েছি। কেন, ওই যে আগেই বললাম মেয়ের স্কুলে যেতে হবে, তাই জন্য। তো এর মধ্যে কিন্তু সর্ষের তেলও দিলাম, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। আমি সর্ষের তেল দিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছি। আর এই যে এইদিকে কিন্তু আমি আর একটা নানির পছন্দের খাবার বানাবো, যেটা হচ্ছে মুসুর ডাল দিয়ে কচু রান্না। আর আপনারা যারা আমার শর্ট ভিডিওগুলো দেখেন তারা তো আপনারা দেখেছেনই যে আমি অনেক দিন আগে শর্ট ভিডিওগুলো আপলোড করেছি কি বানিয়েছিলাম। তো লং ভিডিও মানে ব্লগিং ভিডিও শেয়ার করছি। আর এই যে এদিকে কিন্তু কচু আমি ভালো করে বেছে নিয়েছিলাম, সেটাকে ধুয়ে নিয়েছি, আর সেটাও দিয়ে দিলাম কিন্তু ডালের মধ্যে। এবার সামান্য হলুদ দেব। হলুদ দেওয়ার পরে এতে সামান্য জিরে গুঁড়ো দেবো আর নুন দেবো, দিয়ে কিন্তু এটাকে আমি কিন্তু সিদ্ধ করতে দিয়ে দেবো। তারপরে আমি এটা কিন্তু পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা কিংবা শুকনো লঙ্কা দিয়ে এটাকে কিন্তু ফোড়ন দেবো। সামান্য এখানে রসুন কুচিও দিয়ে দিচ্ছি। রসুন ডালের মধ্যে পড়লে তো খেতে খুবই ভালো লাগে। এই ডালটা কিন্তু 2 রকম প্রসেসে বানানো যায়। আপনারা চাইলে এটাকে কিন্তু ঘষে বানাতে পারেন, যেমন সমস্ত রকমের মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু এটাকে কষে বানাতে পারেন, কিংবা এটাকে সমস্ত রকমের মশলা অল্প অল্প দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে আর কি ডাল ঘুটনি দিয়ে ঘুটলে তো হবে না, কচু যেহেতু সেটা বেশি মানে বয়েল হয়ে যাবে। তো সেই জন্য এটা পেঁয়াজ আর কাঁচা মানে শুকনো লঙ্কা দিয়ে করলেও সেটা কিন্তু ভালো লাগে, যেটা আমি আজকে করা আপনাদের দেখাবো। ওদিকে তো ডালটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমি আরেকটা সবজি বসিয়ে দিচ্ছি। এখানে আমি আজকে বানাবো পুঁই শাক, যেটা হবে চিংড়ি মাছ, কুমড়ো আর আলু দিয়ে। আর এটাও কিন্তু আমার নানির একটা প্রিয় খাবার। তো নানি এসছে, নানি কিন্তু বিরিয়ানি বলুন এ বলুন এইসবের থেকে কিন্তু এগুলো খেতে বেশি ভালো লাগে। এগুলোই উনি পছন্দ করেন, তাই ওনার পছন্দের জন্যই আমি কিন্তু এগুলোকে করছি। তো এখানে তো আপনারা দেখতেই পেলেন, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ লাল হতে চিংড়ি মাছ দিয়েছিলাম। চিংড়ি মাছটা হালকা ভেজে নিয়ে হলুদ আর নুন দিয়ে আলুটাকে দিয়ে দিয়েছিলাম। সামান্য আদা রসুন বাটা দিয়েছি, সামান্য পরিমাণ, একদম অল্প, বেশি দিলে
গন্ধ করবে তাই। এরপরে সামান্য জল দিয়ে কিন্তু আমি আলুটাকে কষিয়ে নিচ্ছি। আলুটা কিন্তু হালকা কষানো হলে এবারে কিন্তু আমি এর মধ্যে একে একে আরও কিন্তু যে সবজিগুলো আমি এর মধ্যে দেবো, সবজির মধ্যে তো কুমড়ো দেবো আর দেবো পুঁই শাক। কিন্তু তার আগে এই যে কুমড়ো আর এই যে পুঁই শাকের যে ডাঁটা ছিল সেটাকে দিয়ে দিচ্ছি, কেন পুঁই শাকের ডাঁটা তো সিদ্ধ হতে সময় লাগে তাই দিয়ে দিচ্ছি। আর কুমড়োটা যেহেতু এখানে বড় বড় সাইজের কাটা তাই কুমড়োটাকেও আমি দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে বাকি মশলাগুলোকে দিচ্ছি। এখানে বাকি মশলা বলতে আমি দেবো কিন্তু এখানে এই যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য একদম অল্প লঙ্কা গুঁড়ো দেবো, যেহেতু এখানে কাঁচা লঙ্কা দিয়েছি। আর শাকের মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাটা খেতেই ভালো লাগে, সেই জন্য কাঁচা লঙ্কাটাই আমি শাকের মধ্যে বেশি সকাল 11টা আর মেহরুজ চলে গেছে স্কুলে। আর এইদিকে আমি এই যে এখানে কিন্তু আমি রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছি, কেন এসে আস্তে আস্তে তো আমার সময় বেজে যাবে 2টো, আর তখন এসে কিন্তু আর রান্না করতে ভালো লাগবে না, শুধু জাস্ট আসবো আর টিকিয়াটাকে গরম গরম ভেজে নেবো। তাই তাড়াতাড়ি রান্নাগুলোকে সেরে কিন্তু আমি গোসল করে চলে যাবো মেহরুজের স্কুলে। তো এখানে কিন্তু আমি আমার কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন, ওদিকে টিকিয়াটাও ম্যারিনেশন হয়ে গেছে, আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম আর এদিকে কিন্তু ডালটাও সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। ডালটা সিদ্ধ হয়ে গেছে তাই গ্যাসটা অফ করে দিয়েছি। তো সিটিটা থেকে হাওয়াটা পাস হলে তারপর আমি ডালটাকে কিন্তু ফোড়ন দিয়ে দেবো। আর এই যে এদিকে সবজিটা কষানো হয়ে গেছে, এবারে কিন্তু পুঁই শাকের পাতাগুলোকে আমি দিয়ে দিচ্ছি সবার লাস্টে। আর পাতাগুলো দেওয়ার পরে কিন্তু আমি এটাকে ঢেকে দেবো, কেন ঢেকে দিলে কি হবে, এই যে এখন কোয়ান্টিটিটা তো অনেক বেশি লাগছে পুঁই শাকটা, কিন্তু হেজে গিয়ে মানে সিদ্ধ হয়ে গিয়ে কিন্তু কমে যাবে জিনিসটা। আর এইদিকে এই যে ডালটা কিন্তু আমি এদিকে জল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম কিন্তু আর একটু নুন, যেহেতু জল দিয়েছি তাই নুন একটু লাগবে, নুনের পরিমাণটা বেশি সেই জন্য। আর এই যে গ্যাস আমার অন করাই ছিল আর ওদিকে ওটা গরম হয়ে গেছে। আর এদিকে ফোড়নের জন্য কিন্তু আমি সর্ষের তেল, শুকনো লঙ্কা আর পেঁয়াজ কিন্তু আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম, যেটাকে আমি ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিয়ে কিন্তু আমি ডালটাকে ফোড়ন দিয়ে দেবো। তো আমার ডালটা হলে হয়ে যাবে। আর ওদিকে কিন্তু আমি ওই গ্যাসে পুঁই শাকটা বসিয়ে দিয়েছিলাম, কমিয়ে দিয়ে হচ্ছে। তো আজকের মতো ভিডিও কিন্তু এখানেই শেষ করছি। আশা করছি যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তো লাইক শেয়ার করবেন। আর এত কষ্ট করে ব্লগিং ভিডিও বানানো, সেই কষ্টটাকে আপনারা সফলতা দেবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমার কিছুই হবে না, আমাদের যে কোনো ছোটো ছোটো ইউটিউবারদের। তো প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা সাপোর্ট করবেন, যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি, আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে পারি, পোস্ট করতে পারি।